মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, এই নবী রাসূলদের মধ্য থেকে 10 জন নবীকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ এমন কিছু নিয়ামত দান করেছিলেন, যেই নিয়ামতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, আর 1,24,000 নবী রাসূল পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়া এসেছেন। সবার নাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই সকল নবীদের ভিতরে 10 জন নবীর এমন ঐতিহাসিক কিছু ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ সংঘটিত হয়েছে, যার কারণে এই মুহররম মাসের 10 তারিখের মর্যাদা এত, বলে সুবহানাল্লাহ। এর ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা। আদম আর হাওয়া, হাওয়া হচ্ছেন আমাদের মা, আদম আলাইহিস সালাম হচ্ছেন তিনি আমাদের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে তৈরি করে জান্নাতে দিয়েছিলেন। জান্নাতি দিয়ে আল্লাহ পাক বলেছিলেন তোমরা জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত খাও, ভোগ করো, কিন্তু একটা নির্দিষ্ট গাছ দেখিয়ে বলেছিলেন ওই গাছের নিকটে যাবা না, ফলও খাবা না। শয়তানের ওয়াসওয়াসায় আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। আদম আর হাওয়া দুনিয়ায় এসে একদিন নয়, 2 দিন নয়, 300 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করেছেন। এমন ভাবে কান্নাকাটি করেছিলেন আর লজ্জিত হয়েছিলেন। আদম আর হাওয়া তারা 40 বছর পর্যন্ত ভালোভাবে কোনো কিছু খান নাই লজ্জায়। 300 বছর পর্যন্ত আকাশের দিকে তাকান নাই, শুধু কান্নাকাটি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে দোয়া শিখাইলেন। আদম আর হাওয়া তারা তওবা করলেন, দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। যেই দিন দোয়া কবুল করে আল্লাহ পাক আদম আর হাওয়াকে মাফ করেছিলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ।